যে সমস্ত জিএনএম এবং বিএসসি স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য আরও একটি ব্রেকিং নিউজ নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের আমরা স্টাফ নার্সের আরও একটি ভ্যাকান্সি নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো, যেটা রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স এইমস দিল্লির তরফ থেকে আরও একটি চিফ নার্সিং অফিসারের ক্ষেত্রে, যেখানে একটি ভ্যাকান্সি রাখা হয়েছে যে সমস্ত স্টুডেন্টরা জিএনএম এবং বিএসসি স্টুডেন্ট রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটিতে। যেটা আমার অন স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি, দেখো এই যে অ্যাপ্লিকেশনটি চলছে বা এই যে স্টাফ নার্সের ভ্যাকান্সি চলছে বা চিফ নার্সিং অফিসারের যে ভ্যাকান্সিটি চলছে, সেটা হচ্ছে এই নার্সিংয়ের যে নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে সেটা হচ্ছে কি, দেখো 11/7/2024 যার অ্যাপ্লিকেশন স্টার্ট করা হয়েছে 11/7/2024 এবং অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট হচ্ছে কি 8/8/2024, অর্থাৎ আগস্ট মাসে 8 তারিখ পর্যন্ত তোমাদেরকে এখানে লাস্ট ডেট রাখা হয়েছে। এর অফিসিয়ালি ওয়েবসাইটটা অবশ্যই বা অফিসিয়ালি নোটিশটা তোমাদের সামনে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। এখানে যেটা হিয়ারিং প্রসেস রাখা হয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন বা হিয়ারিং প্রসেসটি চলবে। এবং এখানে বেশ কিছু ইন্টারভিউ তোমার জন্য তোমাদের সিলেবাস টপিক তোমাদের সামনে তুলে ধরবো, যেটা আমার ভিডিওর শেষে একটু স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে দেখতে থাকো। এটা যেহেতু অনলাইনের মাধ্যমে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে না, এটা অফলাইনে মুডের মাধ্যমে তোমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে। এবং জব লোকেশান দেওয়া হবে সেটা হচ্ছে কি দিল্লির লোকেশনের মধ্যে রাখা হবে এইমস দিল্লির তরফ থেকে। এখানে সিলেকশন প্রসেস চলবে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে, যার অফিসিয়ালি ওয়েবসাইটটি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং সেই সাথে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কি aims.edu এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গেলে তোমরা এখানে অফিসিয়ালি নোটিশটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। আরও নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা বিজ্ঞপ্তির আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে কী বলা হয়েছে সেটা তোমার সামনে তুলে ধরব। এখানে এইমস চিফ নার্সিং অফিসারের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে, দেখো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আমরা যদি লক্ষ্য করি তাহলে এমএসসি নার্সিং, বিএসসি নার্সিং এবং নার্সিংয়ের 15 বছরের তোমাদেরকে এক্সপিরিয়েন্স থাকতে হবে সুপারিনটেন্ডেন্ট ওয়ার্কশপে, ঠিক আছে। এখানে যেখানে অ্যাক্টিভ পোস্ট রাখা হয়েছে এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেহেতু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। এখানে স্যালারি লেভেল তোমাদেরকে বেশ ভালো পেড লেভেলে তোমাদের স্যালারি পেয়ে যাচ্ছে, যেখানে 12 লেভেলের স্যালারি। এখানে তোমরা স্যালারি পেয়ে যাবে 39,100 টাকা থেকে প্লাস 7,600 টাকা পর্যন্ত তোমরা এখান থেকে বেনিফিট পাবে, ঠিক আছে। 15,600 টাকা থেকে 39,100 টাকা থেকে পর্যন্ত। এবং সেই সাথে সাথে আরও প্লাস থাকছে 7,600 টাকা গেট পে পেয়ে যাবে, ঠিক আছে। এবং আরও ইম্পর্টেন্ট যে আপডেটটা সেটাও তোমার সামনে তুলে ধরলাম। এবার কীভাবে আমরা ফর্ম ফিল আপটি করবো, অ্যাকচুয়ালি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে তোমার সামনে যে এইমসের যে মেন ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে। এবং ওপেন হয়ে যাওয়ার পরে যে নোটিফিকেশান যে ডিটেলস বা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ লিঙ্ক সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই তোমাদেরকে লিঙ্ক দেওয়া থাকবে। এবং সেখান থেকে তোমাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করতে হবে, যেখানে তোমরা এটা লেখা আছে স্টেপ বাই স্টেপ। এবং এখানে আরও যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে রাখা হয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিসটা কত টাকা হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো ফিস লাগছে না, কোনো একটা টাকাও লাগছে না। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই ফর্মটি ফিল আপ করতে চাও অবশ্যই তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের যে মেন অফিসিয়ালি যেটা নোটিশটা রয়েছে অফিসিয়ালি নোটিশটা দেখে তারপরে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারো। এখানে আর যেটা ভালো সিলেকশন প্রসেস যেটা তোমাদেরকে রাখা ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের সিলেকশন চলবে। এবং সেই সাথে সাথে তোমাকে যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর সিলেবাসটি তোমার সামনে তুলে ধরা হচ্ছে, সেটা হচ্ছে দেখা যায় নার্সিং ম্যানেজারের উপর এবং বেসিক ইনফরমেশন অফ দ্য নার্সিং সাবজেক্টের উপর। এইরকম যে টপিকগুলো দেওয়া হয়েছে অবশ্যই তোমরা এটা দেখে নেবে। এই সাবজেক্টের উপর বা এই টপিকগুলোর উপর তোমাদেরকে ইন্টারভিউর কোশ্চেন ধরা হবে। এবং যে সমস্ত স্টুডেন্টরা অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করতে চাও অবশ্যই তোমাদেরকে ফর্ম ফিল আপটি করতে পারো। তো এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট আপডেটটুকুর মাধ্যমে। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে। এনি কোয়ারি থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। আর বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ এইরকম নিত্য নতুন এবং নার্সিং রিলেটেড আপডেট সকল আপডেট পেতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে।